আপনি কি কখনো খেয়াল করেছেন মন্দিরে ভগবানের ভোগে কখনো পেঁয়াজ বা রসুন থাকে না? আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি, কিন্তু ভগবানের সামনে এলো না কেন? এটা কি শুধুই নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর পৌরাণিক রহস্য ও আধ্যাত্মিক সত্য? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি কাহিনী বলবো যেটা জানার পর আপনি আর কখনো আগের মতো ভাবতে পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আছে এক গুরুত্বপূর্ণ উপলব্ধি। অনেক অনেক আগের কথা, যখন দেবতা ও অসুরদের মধ্যে চরম সংকট। দেবতারা দুর্বল, অসুররা শক্তিশালী। সমাধান একটাই, অমৃত, যা অমরত্ব দেয়। এই অমৃত পেতে শুরু হয় সমুদ্র মন্থন। মন্দার পর্বত হয় মন্থন দণ্ড, বাসুকি নাগ হয় রজ্জু। দেবতা ও অসুর দুই পক্ষই একসঙ্গে মন্থন করতে থাকে। এই মন্থন থেকে একে একে উঠে আসে লক্ষ্মী দেবী, কামধেনু, কালকুট বিষ, আর অবশেষে অমৃত কলস। অমৃত উঠতেই শুরু হয় টানাটানি। কে আগে পাবে? ভগবান বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করে বলেন, আমি সবাইকে সমানভাবে অমৃত দেব। দেবতারা বিশ্বাস করেন, কিন্তু একজন অসুর, শরভানু, ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে পড়ে। সে গোপনে অমৃত পান করে ফেলে, কিন্তু সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেন এবং সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে জানান। ভগবান বিষ্ণু মুহূর্তের মধ্যে নিজের সুদর্শন চক্র নিক্ষেপ করেন। শরভানুর মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়, কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। কারণ শরভানু অমৃত পান করেছিল, সে পুরোপুরি মারা যায় না। তার রক্ত মিশ্রিত অমৃত পৃথিবীতে ছিটকে পড়ে, আর শাস্ত্র অনুযায়ী সেই স্থান থেকেই জন্ম নেয় পেঁয়াজ ও রসুন। এই কারণেই শাস্ত্রে বলা হয়, পেঁয়াজ ও রসুন তামসিক আহার। তামসিক মানে কি? যা কাম, ক্রোধ, অলসতা ও অস্থিরতা বাড়ায়, যা ধ্যান ও ভক্তিতে বাধা সৃষ্টি করে, যা শরীর নয় মনকে অশান্ত করে। ভগবানের ভোগে দেওয়া হয় শুধু সাত্ত্বিক আহার, ফল, দুধ, ঘি, মধু, শুদ্ধ শাকসবজি, ভক্তি ভরে রান্না করা অন্ন। কারণ ভগবান শুধু খাবার গ্রহণ করেন না, তিনি গ্রহণ করেন আপনার মন ও ভক্তি। অনেকেই ভাবেন, ভগবান তো সব পারেন, উনি না খেলে কি হয়? কিন্তু সত্যটা হল, ভোগ ভগবানের জন্য নয়, ভোগ ভক্তকে শুদ্ধ করার জন্য। যখন আপনি সাত্ত্বিক খাদ্য রান্না করেন, মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়, ঘরে এক আলাদা পবিত্র শক্তি প্রবাহিত হয়। এই কারণেই বলা হয়, যে ঘরে নিয়মিত শুদ্ধ ভোগ দেওয়া হয়, সেই ঘরে অশান্তি টেকে না। পেঁয়াজ রসুন নিষিদ্ধ, এটা শুধু একটি নিয়ম নয়, এটা আমাদের শেখায় ভক্তিতে শুদ্ধতা দরকার। ভোগে নয়, মনেই আসল অমৃত। ভগবান হৃদয়ের ভাব গ্রহণ করেন। আপনি যখন পরের বার ভোগ প্রস্তুত করবেন, একবার মনে করবেন, আমি ভগবানকে নয়, নিজেকেই শুদ্ধ করছি। যদি এই ভিডিও আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিন। এমন পৌরাণিক রহস্য ও আধ্যাত্মিক সত্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান ভিডিওটা দেখে আপনার কেমন লাগল। হরে কৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু।